মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার 8বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প। মহাকুম্ভ মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে, কতজনের মরদেহ ভাসিয়ে দিয়েছেন নদীতে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভে সম্প্রতি ঘটে যাওয়া পদপিষ্ট ও অগ্নিকাণ্ডের ঘটনায় এই ভাষাতেই কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, মহাকুম্ভের পবিত্র জায়গাকে আপনারা দূষিত করেছেন, এত হাইপ তুললেন কেন? আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। অর্থাৎ মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা থেকে শুরু করে সেখানে আগুন লাগা বা নয়াদিল্লির রেল স্টেশনে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা, সব ক্ষেত্রেই কেন্দ্রের শাসক দল এবং উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। তার অভিযোগ, পদপিষ্টে মৃত্যু হওয়া ব্যক্তিদের মৃত্যুর শংসাপত্রও দেওয়া হয়নি, এমনকি মরদেহের ময়না তদন্তও করা হয়নি। আমার রাজ্যে যারা ফিরে এসছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টেমও করেননি, ইভেন মেডিকেল কলেজ থেকে কেউ সইও করেনি যেখান থেকে ডেড বডি এসছে। শুধুমাত্র যাকে হ্যান্ড ওভার করেছে তাকে সই করিয়ে দিয়েছে। আমি দেখেছি কাগজটা। তাই আমরা কিন্তু প্রত্যেকে যাতে ডেথ সার্টিফিকেট পায়, সেই জন্য এখানে পোস্টমর্টেম করিয়েছি, যাতে তার ফ্যামিলি জানতে পারে যে তার ফ্যামিলির মৃত্যু হয়েছে কোথায় এবং তার পোস্টমর্টেম করা হয়েছে, সে মারা গেছে স্ট্যাম্পেডে। তার দাবি, মহাকুম্ভ নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। পাশাপাশি নয়াদিল্লির রেল স্টেশনে ঘটা পদপিষ্টের প্রসঙ্গও তোলেন তিনি। মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। ইভেন এখনো আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোক এনে ভরছেন, আসানসোলের লোক এনে ভরছেন, বিভিন্ন জায়গার লোক এনে ভরছেন, আর বলছেন চলো সব বিনা পয়সায় করে দেবো, ফ্রিতে ট্রেন দিচ্ছেন। আপনি আগে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা। টাকা নিয়েও পরে টাকা ফেরত দিয়ে বললেন দেয়া যাবে না। তাহলে ফ্রি ট্রেন কাকে দিচ্ছেন? স্যাফরন কালার। রেলের স্ট্যাম্পেডেও তো অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সফট লাইনে বলেছি। তার কারণ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় ঘটতে পারে। মহাকুম্ভের মতো এত বড় একটি আয়োজনকে নিয়ে মুখ্যমন্ত্রী এই বেনজির আক্রমণের পাল্টা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, ভোট ব্যাংকের রাজনীতির জন্য মহাকুম্ভের মহাস্নানকে অপমান করছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের জন্য, নিজের ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য হিন্দুদের এত পবিত্র একটি উৎসবকে, মহাকুম্ভের মহাস্নানকে যেভাবে অপমান করেছে, এটা হিন্দু ধর্মের লোকেরাই বলে সহ্য করছে। অন্য ধর্মের লোকেরা হলে মুখ্যমন্ত্রীকে ঘরের বাইরে বেরোতে দিত। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মহাকুম্ভের অপমানকে দেশবাসী সহ্য করবে না। এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। তার দাবি, মহাকুম্ভে যেভাবে মানুষের ঢল নেমেছে তাতে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। স্রোতের মতো গেছেন হিন্দুরা, এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ, প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তারাও ডুব দেওয়ার ছবি ছেড়েছেন, বাধ্য হয়েছেন ছাড়তে। তাই মুখ্যমন্ত্রী
আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে। একই সুর বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের গলায়। তার দাবি, মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার জন্য বিশ্ববাসীর কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত। যে মাহাত্ম্য আছে, যার জন্য এই জনপ্লাবন, 90 লক্ষ যে শহরে মানুষ বসবাস করেন সেখানে 40 কোটি মানুষ পৌঁছেছেন, আজকে তিনি এ কথা বলে তাদের সকলকে অপমানিত করেছেন। আমরা দাবি করছি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ যে কথা তিনি বলেছেন এর জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, শুধু দেশবাসীর কাছে নয়, বিশ্ববাসীর কাছে। মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে উঠছে একাধিক প্রশ্ন। প্রয়াগরাজে চলা মহাকুম্ভে যেভাবে সনাতনীদের ঢল নেমেছে তাতে কি ভয় পেয়েছে বাংলার শাসক দল? সেজন্যই কি বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর? পায়ের তলার মাটি সরে যাওয়ার আশঙ্কা? প্রশ্ন রাজনৈতিক মহলের। ক্যালকাটা নিউজ।